নার্সিংহোমের প্রতি জুলুমবাজি হয়েছিল। আমরা যদি তৎকালীন সময় যদি কোনো ইকুইপমেন্টস না দিতাম তাহলে আমাদের হয়তো দেখা যাবে ডায়মন্ড হারবার থেকে শুরু করে সাউথ চীনের সমস্ত নার্সিং কিন্তু বন্ধ হয়ে যেত। পিছু ছাড়ছে না ভাইপোর, নার্সিং হোম মালিকদের ওপর জুলুমবাজি ভাইপোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভরে ভরে অভিযোগ। নার্সিং হোম থেকে জোর করে নিয়ে যাওয়া হতো চিকিৎসা সরঞ্জাম। একের পর এক সেবাশ্রয় নিয়ে পর্দাফাঁস করেছে জি24 ঘন্টা। আর এবার সেবাশ্রয় ক্যাম্প হওয়ার পর চিকিৎসা সরঞ্জাম ফেরত দেওয়া নিয়েও একাধিক অভিযোগ সামনে উঠে আসছে। নার্সিং হোম থেকে নিয়ে যাওয়া হতো এই সব সরঞ্জাম, এমনই বিস্ফোরক অভিযোগ সামনে। অভিষেক এবং তার পিএ সুমিত রায়ের চাপে দিতে হয়েছিল এক্স-রে এবং ইউএসজি মেশিন। পালাবদলের পর সামনে আসছে ভাইপোর একের পর এক কীর্তি। আর যে সেবাশ্রয় নিয়ে বহু মানুষ সেই সেবাশ্রয় গিয়েছিলেন, একাধিক অভিযোগ তারা করেছেন এবং তারই পর্দাফাঁস করছে জি24 ঘন্টা। নার্সিংহোম মালিকদের ওপর জুলুমবাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নার্সিংহোম থেকে জোর করে নিয়ে যাওয়া হতো চিকিৎসার সরঞ্জাম, এমনই অভিযোগ। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে নার্সিংহোম থেকে জোর করে নিয়ে যাওয়া হতো চিকিৎসার সরঞ্জাম। একদমই তাই অভিযোগ করছে নার্সিংহোম সংগঠনের যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু এই এমনটা অভিযোগ করছে। তাদের দাবি যে এই মুহূর্তে যেটা সিজ হচ্ছে, তাদের বেশ কিছু মেশিনপত্র সিজ করেছে, ইকুইপমেন্ট সিজ করেছে যে চিকিৎসা বিষয়ে। এবং মূলত এই যে যখন স্বাস্থ্য এই যে সেবাশ্রয় ক্যাম্প তৈরি হয়েছিল, ক্যাম্প তৈরি হলে প্রত্যেকটি দক্ষিণ 24 পরগনা প্রায় ছোট বড় নার্সিংহোম থেকে সহযোগিতা নিতে হয়েছিল এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের ইকুইপমেন্টস নেওয়া হয়েছিল, বেড এবং ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি সেগুলো সব নেওয়া হয়েছিল। এবং তারপরে এইটা নেওয়ার কারণ হলো মূলত যাদের কাছ থেকে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে কোনো লিখিতভাবে না থাকলেও শ্রীময়ী দপ্তর থেকে, পাশাপাশি সুমিত রায় যে এমপি সাহেবের পিএ এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতন এবং তাদের জোর জুলুম করে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে এগুলোকে করা হয়েছিল বলে এমনটাই অভিযোগ করছে মালিক পক্ষ। মূলত এই যে সেবাশ্রয় করতে গেলে যে সকল ইকুইপমেন্ট দরকার ছিল, নার্সিংহোম সাহায্য না করলে হয়তো এই সেবাশ্রয় হতো না বলে এমনটাই দাবি করছে নার্সিংহোমের মালিক পক্ষ। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নার্সিংহোমে থেকে এই ইউএসজি মেশিন, এক্স-রে মেশিন সিজ করেছে পুলিশ প্রশাসন এবং সেইটার ফলে কিন্তু অনেকটাই কিন্তু ভেঙে পড়েছে নার্সিংহোমের কর্তৃপক্ষরা। তারা চাইছে যে সহযোগিতা, তদন্তে সহযোগিতা করব, কিন্তু তাদের উপরে যে এইভাবে সিজ করা হচ্ছে তাদের জিনিসপত্রগুলোকে, তাদের এই যে নার্সিংহোম চালাতে গেলে অনেকটা সমস্যা করতে হবে। ফলে ইতিমধ্যেই নার্সিংহোমের মালিক, নার্সিংহোম কর্তৃপক্ষ তারা কি অভিযোগ করছেন? তৎকালীন সময় যখন সেবাশ্রয় হয়েছিল তখন তো আমাদের তো প্রত্যেকটা হসপিটাল নার্সিংহোমের প্রতি জুলুমবাজি হয়েছিল। আমরা যদি তৎকালীন সময় যদি কোনো ইকুইপমেন্টস না দিতাম তাহলে আমাদের হয়তো দেখা যাবে ডায়মন্ড হারবার থেকে শুরু করে সাউথ চীনের সমস্ত নার্সিং কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু তৎকালীন সময় আমাদের কিন্তু ইকুইপমেন্টসগুলো যারা নিয়েছিল সেগুলো আমরা আজও পর্যন্ত পাইনি। যে সিজ করতে চাইলে আমরা নিশ্চয়ই সহযোগিতা অবশ্যই করবো। আমরা তখন জেনেছিলাম যে এই ইকুইপমেন্টসগুলো হসপিটালের বাইরে আউটসাইডে কিন্তু দেওয়া উচিত নয়। তখন তো আমাদের সিএমওই সাহেবকে আমরা জেনেছি এবং সিএমওই সাহেব দিতেও বলেছেন এবং ডিএম সাহেবের অর্ডার অনুযায়ী আমরা দিচ্ছি। হয়তো লিখিত কিছু নেই, লিখিত না হলে ভারবালি তখন কিন্তু এমপি অফিসের চাপ, অভিষেক ব্যানার্জি, তখন সুমিত রায়, এদের চাপ ছিল, পলিটিক্যাল যে সমস্ত চাপ ছিল, এই ভয়ে সমস্ত নার্সিংহোম কিন্তু কম বেশি যার যে যতটা পেরেছে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে সমস্ত বেড থেকে শুরু করে যা যা যে ইকুইপমেন্টস লাগে সমস্ত ইকুইপমেন্টস কিন্তু হেল্প করতে আমরা বাধ্য হয়েছি। না দিলে আমাদের হসপিটাল হয়তো বন্ধ হয়ে যেত। আমরা শুনলাম নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য। আরেকবার চলে যাবেন নকিবের কাছে। নকিব, বিস্ফোরক অভিযোগ করছেন তারা বলছেন যে সুমিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে বাধ্য হয়ে তারা এই কাজ করেছেন, নাহলে নার্সিংহোমটাই হয়তো বন্ধ করে দিত। একদমই তাই। এই যে নার্সিংহোম গুলো চলতো, যদি এই জিনিসপত্রগুলো বা সহযোগিতা যদি না করতো নার্সিংহোমের মালিক সংগঠনের পক্ষ থেকে, অ্যাসোসিয়েশনগতভাবে তারা সহযোগিতা করেছে, বিভিন্ন নার্সিংহোম থেকে তাদের জিনিসপত্র গেছে, এইটা যদি না সহযোগিতা করতো তাদের হয়তো পলিটিক্যাল ভাবে তাদেরকে চাপ দিয়ে তাদের নার্সিংহোমের হয়তো সিএমওইচের দ্বারে তাদের এই লাইসেন্স বাজেয়াপ্ত করে দিত। এবং সেই ভয়ে পাশাপাশি তোমার অলিখিতভাবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে এই জিনিসগুলো দেওয়ার জন্য,
ফলে তারা কিন্তু সাঁড়াশি চাপে পড়ে গেছে, তাদের আসতে কাটতে হচ্ছে, যেতেও কাটতে হচ্ছে। মূলত এই মুহূর্তে তারা বিপদে পড়ে গেছে, যে তাদের চাপ দেওয়া হয়েছিল, তার চাপ দেওয়ার পরে কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের নেতৃত্বে এই যে চাপ দিয়ে এবং লোকাল নেতৃত্বদের চাপ দিয়ে কিন্তু এই জিনিসপত্র যাওয়ার পরে তারা এইগুলো দিতে বাধ্য হয়েছিল, নাহলে তাদের নার্সিংহোম বন্ধ হয়ে যেত। ফলে এই ঘটনায় কিন্তু যখন সামনে এসেছে নার্সিংহোমের জিনিসপত্র তারা ফিরে পায়নি বলে এমনটা অভিযোগ করছে এবং জোর করা হয়েছে, এই যে একাধিক অভিযোগ নিয়ে কিন্তু তারা এবারে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে এমনটা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় তাদের উপরে যাতে না কোনো সমস্যার সৃষ্টি হয় সেই সব বিষয় নিয়ে সিএম কে জানাবেন বলে এমনটা অভিযোগ করেছে। পাশাপাশি তারা ইতিমধ্যেই কিন্তু এই মালিক সংগঠনের পক্ষ থেকে তারা একটা সম্মেলনের মাধ্যমে এই যে সেবাশ্রয়ের যে দুর্নীতি বা তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা অভিজিৎ দাস বাবু। অভিজিৎ বাবু, একেবারে দুর্নীতির মগডালে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একের পর এক দুর্নীতির পর্দাফাশ হচ্ছে। আর এবার নার্সিংহোম কর্তৃপক্ষকে চাপ দিয়েছিলেন বলে বাধ্য হয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষের, এমনই বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে সুমিত্রা এবং অভিষেকের বিরুদ্ধে। এটা তো ঘটনা, তবে এর সঙ্গে আরেকটা বিষয় আছে। ওরা যে নার্সিংহোম গুলো যদি যেগুলোকে চাপ দিয়েছে, আপনি যদি তদন্ত করে রাখেন যে নার্সিংহোম গুলোর সঙ্গে স্বাস্থ্য সাথীর একটা র্যাকেট চলে। এই অভিষেক ব্যানার্জি নার্সিংহোম গুলোকে দিয়ে যে নার্সিংহোম গুলোর ফেসিলিটি নেই, এদের সঙ্গে স্বাস্থ্য সাথী তাদের অনুমোদন করে দেয় এবং ন্যাচারালি দেখা যায় এখানকার লোকেরা তো গরিব গ্রামের, তারা ধরুন 5,000 7,000 টাকা তাদের বিল হওয়ার কথা, সেখানে এই নার্সিংহোম গুলো স্বাস্থ্যসাথী কার্ড থেকে 20,000 25 থেকে আরম্ভ করে 50,000 টাকা কেটে নেয়। এই যে উদ্বৃত্ত টাকাটা হয়, সেই টাকা হাজার হাজার কোটি কোটি টাকা। আমি বোঝাতে পারছি নিশ্চয় কথাটা। এবার এই টাকাটা থেকে একটা বিশাল বড় পার্সেন্টেজ অভিষেকের সাইফনিং সিস্টেমের মাধ্যমে চলে যায় এবং ন্যাচারালি আপনাকে যদি আমি দুর্নীতি করতে দেই এবং তার থেকে যদি কাটমানি আমি রাখি, ন্যাচারালি আমি যা বলবো তাই শুনবে। এই নার্সিংহোম গুলো এই জন্যই তারা শুধুমাত্র প্রেশারে নয়, প্রেশার তো আছেই, তার সঙ্গে এরা ওখানে এদের কাজ করা বন্ধ হয়ে যাবে। এই নার্সিংহোম গুলোর মাধ্যমে অ্যাবর্শন হয়, আপনার শিশুর, আমি তো খুব সন্দেহ যে শিশু যে মানে পাচারের একটা বিশাল চক্রান্ত হচ্ছে এই নার্সিংহোম গুলোর। এবং অনেক নার্সিংহোম গুলো যেমন ধরুন যে জিমসে আপনার ওই জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, আপনি কোনো রুগীকে যদি ভর্তি করেন, এটা কোনো সার্ভে হয় কিনা যায় না, প্রায় দেখা যায় 2-3 দিন পরে তারা মারা যায় এবং তাদের শরীর থেকে কোনো অঙ্গ কেটে না হয় কিনা এই জগন্নাথ গুপ্তা হসপিটাল থেকে এইটার ব্যাপারে তদন্ত করা উচিত। এগুলো প্রত্যেকটা মানুষের সন্দেহ, আমার কাছে রিপোর্ট তারা করে যে তারা এইরকম এত ঘন ঘন জগন্নাথ গুপ্তা তো মারা যায় কেন, এবং তাদের গ্রামের লোকেরা কি করবে, তারা বিশেষত মুসলিম পরিবারগুলো তারা তো তাদেরকে বোঝাই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।